আসসালামু আলাইকুম, নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও এরকম আপলোড করতে পারি। বন্ধুরা, আজকে বাড়িতে বেশি কেউ নেই, মানুষ নেই, আমি, ফুপি আর দাদি আছি। আর রাইকা আর তার মা তার নানি বাসায় গেছে বেড়াতে। অশোক ওই যাই হোক, চলুন বন্ধুরা, কি রান্না হবে আজকে বেশি রান্না করা যাবে না। দেখুন ওই যে পুকুরে হাঁস, এতটা রোদ উঠছে, আপনাদের কি দেখাবার, যাবো কোথায়? দেখুন এত রোদ, বাইরে থাকাটা মুশকিল। যে জমিতে গম ছিল, গম তুলে নেওয়ার পর আবার দেখুন ওই যে পাহাড় টেলার দিয়ে চাষ করতেছে। দেখুন এই যে এটা দিয়ে এই জমি চাষ করতেছে, আবার নতুন ফসল রোপণ করা হবে। দেখুন ওই যে চাচা হাল কাটতে দিচ্ছে। আর প্রচণ্ড গরম বন্ধুরা, কীভাবে যে ভিডিও করা যায় রান্না জানেন তো। আজকে অসুবিধার কারণে একটা কিছু করে আপনাদের দেখাবো। রোদের কারণে বাড়িতেও তো কেউ নাই, আমি, রামিসা, দাদি আর যারা ছিল তারা তো হঠাৎ রুগীকে দেখতে গেছে, অসুস্থ মানুষে। চলুন আমরা বাড়িতে যাই, দেখি কিছু একটা রান্না করে আপনাদের দেখাবো আমি। পুকুরে পানি নাই, তবুও হাঁস দেখুন ফিসি গুলা খাচ্ছে। দেখুন ছোট ছোট ফিসি, এই যে কাছ থেকে দেখায়, ওই যে ওরা ফিসি খায়। ফিসি খাই ওদের পেট ভরে, একটু পানি নেয়, কাদার উপরে ফিসি, সেই ফিসিগুলো খাচ্ছে। এগুলো খাওয়ার পর আবার তুলে নিয়ে যেতে হবে বাড়িতে। এগুলা আমাদেরই হাঁস, পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে। এগুলা পরে খাওয়ার পর আসে আবার নিয়ে যাব বাড়িতে। আজান হচ্ছে এদিকে। এখন সকাল থেকে অনেক কাজকর্ম করার পর আবার রান্না। আর সমস্যা নেই, আজান দিলে বাড়িতে লোক সংখ্যা কম, কিছু একটা রান্না করে খাবো। একটু ঝিরি ঝিরি বাতাস উঠছে। গরমে সবাই হাঁসফাঁস করতেছে, যে পুকুরগুলা ছায়া বসে আছে। দেখুন গরমে ওরা বিশ্রাম নিচ্ছে ঠান্ডায়। বৃষ্টিও হয়নি। বৃষ্টির পরম কিচ্ছু নেই। বাড়িতে আসলাম, এই দেখুন কত পাতা পড়ছে গাছের। এখানে সব উঠানে রোদে দেওয়া হয়েছে। দেখুন এগুলাতেই আমরা জাল দিই গ্রামের মানুষেরা। দেখুন কত পাতা, মেহগনির পাতা, এগুলা দিয়ে আমরা জাল দিই। যখন যেটা পাই সেটা দিয়ে আমরা জাল দিই।
গরমের কারণে রাস্তায় কেউ নাই, দেখুন সব নীরব রাস্তাঘাট। দেখুন ছায়া ছায়া একটু থাকলে গাটা একটু ভালো লাগছে। তাহলে চলুন বন্ধুরা রান্নাঘরে যাই, কি রান্না করি চলুন। আজকে মাঠেও যেতে পারিনি। একটু দেখুন তালাওয়া যে আটা ফলগুলো দেখুন কত সুন্দর, প্রচুর ধরছিল, খাওয়াও হচ্ছে, পাখিরাও খায় আমরাও খাই কলা। চলুন রান্নাঘরে যাওয়া যাক, রান্না কী করবো আপনারা আমাদের সাথেই থাকুন চলুন। রান্নাঘরে আসছি, এই যে কড়াই তুলে দিছি দেখুন। এখন তেল দেওয়া হচ্ছে, তেজপাতা, দালচিনি, সাদা এলাচ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বাতাসে উঠছে, রোদও আছে দেখুন আজকে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখুন, এখন পানি দিয়ে দিব। এরপর এখন যাবতীয় মশলাপাতি দিয়ে দিব, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, শুকনা মরিচের গুঁড়া, বাটা মশলা আদা রসুন জিরা যাবতীয় কিছু সব মশলা একসাথে আমরা বাটে রাখি। মশলাটা কষানো হোক। মশলাটা কষা হয়ে গেছে দেখুন, খাসির মাংস দেওয়া হলো। বন্ধুরা এটা আমাদের গ্রামে আকিকার মাংস, এটা সবাই ঘরে ঘরে দেওয়া হয়, সেই আকিকার মাংস খাসি। কত সুন্দর কালার। এখন ঢাকা দিয়ে রেখে দিব। করলাম মাংসটা মশলার সাথে কষানো হচ্ছে দেখুন। আর পাতার জালটা একটু ধুমা বেশি হয়। এখন এই খাসির মাংসের সাথে আলু দিয়ে দিব। এখন মিক্সড করে নিচ্ছি দেখুন, আলু খাসির মাংস একসাথে মিক্সড করে নিয়ে এখন আবার পানি দিয়ে দিলাম কষার জন্য। এখন ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুললাম, একটু নাড়াচাড়া দিব। এটা কষানো হচ্ছে এখন। আবার ঢাকা দিয়ে রাখলাম। ঢাকনাটা খুললাম। প্রচণ্ড রোদ আর গরম। মাংসটা কষা হয়ে গেছে, এখন আমরা পানি দিয়ে দেব। আবার ঢাকা দিলাম।
দেখুন ওরা খেলাধুলা করছে। রামিসা, সিবিট, ওটা কি কাটিস রে রামিসা? খাবি এগুলান? কেমন টক? মিষ্টি, খুবই মিষ্টি। কিভাবে ছোট ছোট আমগুলা খায়, খাওয়া ভিটামিন খাও। আর সিবিট কাঁদে কিসের জন্য? দেখুন বন্ধুরা, খাসির মাংস দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল হয়ে গেছে। দেখুন কত সুন্দর। আকিকার মাংস একটু কম, তো আলু দিয়ে ঝোল, পাতলা ঝোল গরমের দিন খেতে ভালো লাগে, এই জন্য আজকে এটা করলাম। অনেক সুন্দর কালার আসছে দেখুন। বন্ধুরা এখন আমি নামিয়ে নিব এটা। বন্ধুরা আমি খাসির মাংস আর আলু দিয়ে যে পাতলা ঝোল করেছি এটা নামিয়ে নিলাম। আজকে আর কিছু রান্না করব না, বাড়িতে লোকজন নাই, একটা অসুবিধার জন্য আজকে খুব তাড়াতাড়ি করে এটা রান্না করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আবার আমি আগামীকাল আবার একটা নতুন পর্ব নিয়ে হাজির হব। এ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।